চলুন আজকে দুপুরের মেনুতে কি কি থাকছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে যাচ্ছে সিম, সরিষা বাটা দিয়ে সিমের তরকারি, আর ওর ভিতরে বড়ি দেওয়া আছে। আর এখানে লাউ আর চিংড়ি মাছ আছে। লাউ আর চিংড়ি মাছটা আমার যা আসছিল তো নিয়ে আসছিল, আর লাউয়ের শুক্তো নিয়ে আসছিল। আর এখানে যে আমি চিকেন কষা করেছি একটু ঝাল ঝাল করে। তো প্রথমে মেয়েকে একটু ভাত দিয়ে দিলাম মাংস দিয়ে, ও তার অন্য কিছু খাবে না। তো বলছে ও একা একা হাত দিয়ে খাবে আজকে, জানি না খেতে পারবে কি না। আমি তো বললাম চামচ নিয়ে এসে খেতে, তো ও বলছে আমি হাত দিয়ে খাবো। তা আমি মানে একটু মেখে দিচ্ছি যাতে ওর খেতে একটু সুবিধা হয়। তারপর একটা একটা করে এই যে এখন আমি একটু খাবো, ওর বাবা খাচ্ছে, আর এবার আমি খাওয়া শুরু করব। তো প্রথমে একটু লাউ শুক্তো এটা নিয়ে নিচ্ছি। এই লাউ শুক্তোর ভিতরে একটু উস্তে দেওয়া আছে, তো এই জন্য বেশ ভালো লাগলো লাউ শুক্তো। আমাদের বাড়িতে আমার মা লাউ বা চাল কুমড়ো দিয়ে এইভাবে শুক্তো রান্না করতো সরিষা ফোড়ন দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগতো, কারণ ওই সরিষা ফোড়ন দিলে ওর ভিতরে তার ঝাল দেওয়া থাকে না, এই জন্য বেশি আমার তখন বেশি ভালো লাগতো ওই মার, মানে ওইটাকে বলতো তিতে। তো এই জন্যে ওই ওই লাউ বা চাল কুমড়োর যে শুক্তোটা ওটা কিন্তু প্রথম থেকে আমার খুব পছন্দের ছিল। আর এখানে আমি মাঝে মাঝে প্রায় সময় করি, যদিও চাল কুমড়োটা অতটা আমার এখানে নেই, তবে লাউটাও যেহেতু হয় লাউর সময় তো করা হয়। আর এখানে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এই চিংড়ি মাছটা আমার দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশের চিংড়ি হয়তো হবে, আমি জানি না, তবে চিংড়ির স্বাদটা অনেকটা দেশের চিংড়ির মতো লাগলো। আর সাতক্ষীরা এলাকায় তো চিংড়ি চাষই হয়, তো ওখানকার চিংড়ির একটু স্বাদ অন্যরকম। চিংড়ির স্বাদটা অনেকটা ওই রকম লাগলো, এই জন্যই মানে বললাম যে হয়তো বা হতেও পারে। এরপরে আমি নিয়ে নিলাম এটা আমার রান্না করা, এই যে এটা ইটালিয়ান একটা সিম দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি। এটা নিরামিষ তরকারি করা একটা। যে জিনিসগুলো যে আগে একদম অপছন্দ করতাম, রান্না করলে মার সাথে জেদ করতাম, ঠিক সেই সব জিনিসগুলোই এখন আমার অনেক বেশি পছন্দের খাবার হয়ে গেছে। তো এই তো একটা একটা করে খেলাম। এখন একটু মাংস টেস্ট করব। তো এই যে নিয়ে নিচ্ছি চিকেন, আর এক পিস আলু নিয়ে নেব। এটা নতুন আলু আজকে নিয়ে আসছিল, তো নতুন আলু দিয়েই চিকেনটা একটু কষা করেছি বেশ একটু ঝাল ঝাল করে। আর নিয়ে নিলাম একটু শসা। চিকেনটাতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে, যদিও বাচ্চা কাচ্চার জন্য সবসময় বেশি ঝাল দেওয়া হয় না, তবে আমার মেয়ের জন্য মানে উঠিয়ে রেখে তারপরে আমি ঝালটা দিয়েছি, কারণ ও তো এত ঝাল খেতে পারবে না। এই জন্য ওর জন্য আগের থেকে উঠিয়ে রেখে একদম লাস্টে এসে আমি বেশি করে একটু ঝাল দিয়ে দিয়েছি। তো এই তো আজকে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া ছিল এই পর্যন্ত। আর আমার ছেলে আগে আগে খেয়ে বের হয়ে গেছে, ও বাইরে যাবে বলে আগেই খেয়ে নিয়েছে। ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন।